আমার ননদের অনেক ইচ্ছা ছিল আমার এখানে আসবে, আয়শা নিজের হাতে রান্না টান্না করে আমাকে খাওয়াবে, স্বাদ খাওয়াবে। কিন্তু তার অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও আসতে পারে না এই কারণবশত। তো সে আসতে না বললেও আমাকে সে একটু খুশি করার জন্য সে এগুলো অ্যারেঞ্জ করছে দূর থেকে। আমাকে এই দায়িত্ব দিছে, বৌদি তুমি তোমার পছন্দ মতো একটা জামা কিনবা, আর হচ্ছে যে তুমি কিছু খাবার আনবা, খাবার এনে তুমি খাবা। তো আমি যে জামাটা পরছি এই জামাটাই হচ্ছে যে সে আমাকে গিফট করছে। সুতির মধ্যে জামাটা কিনছি, যেহেতু এখন অনেক বেশি গরম, এর জন্য সুতির মধ্যেই কিনছি। আর যেহেতু আমি একবার ভাবছিলাম শাড়ি পরবো, পরে না গরমটা তো বেশি, ওই দিন মা যখন খাওয়াইছে শাড়ি পরছিলাম, আমার অনেক খারাপ লাগছে শরীর। পরে এর জন্য আর আমি শাড়ি পরি নাই, ভাবলাম যে দিদি যে জামাটা গিফট করছে এই জামাটা পরে খাইতে বসি। তো এই যে বর্ষারে এখানে হচ্ছে যে কেক, তারপর হচ্ছে যে বিরিয়ানি, আর হচ্ছে যে মিষ্টি আনাইছি। এখন হচ্ছে যে আমি আগে কেকটা কাটলাম, কেকটা অনেক কিউট আর অনেক অনেক মজার ছিল, টেস্টি টিটের। তো আর এখন হচ্ছে যে একটু মিষ্টি খাইতেছি, তারপর হচ্ছে যে বিরিয়ানিটা খাবো। আর আজকেও আমি যখন রেডি হই না তখন কারেন্ট ছিল না, তো পরে কারেন্ট আসলে পরে রেডি হয়েছি। প্রচুর গরম লাগে এখন আমার, প্রচুর। আর আমার না এই ব্যাপারগুলো অনেক ভালো লাগে, আমাকে যদি কেউ প্রায়োরিটি দেয় বা আমাকে খুশি করার জন্য যদি কেউ কিছু করে বা আমার জন্য আলাদা করে কেউ কিছু করে, আমার না এটা অনেক ভালো লাগে, অনেক অনেক অনেক। মানে আমার নিজেরা তখন অনেক স্পেশাল মনে হয়। মানে যে যাই করুক না কেন, ছোটো হোক বড় হোক, যেটাই করুক না কেন, এটা আমার জন্য অনেক অনেক বড় কিছু, মানে এটা স্পেশাল কিছু। নিজেরা তখন অনেক মনে হয় আমি অনেক দামি একটা মানুষ। তো আজকের ব্যাপারটাও এরকমই ছিল, যেটা আমার ননদ দূর থেকে সে না এসে অ্যারেঞ্জ করছে। এটা আমার জন্য অনেক কিছু, আমার অনেক ভালো লাগছে।